আমার ব্লগিংয়ে আসার পিছনে একটা অনেক বড় কারণ আছে। সে কারণটা হচ্ছে যেহেতু আমার বিয়ে হয়েছে দিনাজপুর, আমার পরিবারের মানুষের সাথে দেখা হয় না, বছরে একবার দেখা হয়, কখনো আরো বেশি দিন চলে যায়। আমি যখন ভিডিওগুলো আপলোড দিই তখন আমার পরিবারের লোকজন দেখে এবং বুঝতে পারে যে আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমন অবস্থায় আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি নিয়ে আসছি আমার শ্বশুর বাড়ির ফুল ভিডিও। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো আমার এলাকার, সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবা যেন সবাই দেখতে পারে আমার শ্বশুর বাড়িটা। আমার এলাকার অনেক মানুষের ধারণা যে আমি কখনো শ্বশুর বাড়িতে আসিই নাই। তাদেরকে বলবো সবাই বেশি করে আমার ভিডিওগুলো দেখবা, তাইলে বুঝতে পারবা যে আমি আমার শ্বশুর বাড়িতে আসি নাকি আসি না। বাড়তি কথা না বলি, এখন আমি আপনাদেরকে আমার শ্বশুর বাড়িটা ঘুরে দেখাই। এই যে এটা বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। এরপরে যে বাড়িটা দেখতেছেন এটাও আমার চাচা শ্বশুরের বাড়ি। এই যে এটাও হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। ওরা কিন্তু সব কিছু আলাদা, সব যার যার বাড়ি সব কিছু সেপারেট এবং আলাদাভাবে, আমাদের এই দিককার মতো খোলামেলা বাড়ি না। এই যে এটাও হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুরের বাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি, আমার শ্বশুরের ঘর। যারা আমাকে বলে যে আমি শ্বশুর বাড়িতে আসি না কখনো, তাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখবা যে আমি শ্বশুর বাড়িতে সবসময় আসি। আর এই বাড়িতে আমি অনেক ভিডিও আপলোড দিছি। হয়তো মানুষের মতো আমার আলিশান বাড়ি নাই বা কোটিপতি না আমি, কিন্তু গরিব হিসেবে আমি আমার মতো খুব শান্তিতে আছি। এই বাড়িটা আমার কাছে মনে হয় যে আমি স্বর্গ। এই বাড়িতে আমার কোনো অশান্তি নেই। এই ঘরগুলো আমার শ্বশুর আমাকে দিছে আমাদেরকে থাকার জন্য। আর অর্ধেক কমপ্লিট করা, আর কিছু বাকি আছে যেটা আমরা কমপ্লিট করে নিব। যেহেতু আমি বাড়িতে থাকি না, তারপরও আমার ঘরগুলো এত সুন্দর থাকে কিভাবে জানেন? আমার দুইটা ননদ আছে যারা এত সুন্দর করে আমার ঘরগুলো সবসময় গুছিয়ে রাখে। আর আমি যাওয়ার আগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখে। দুনিয়ার সবচেয়ে কঠিন সম্পর্ক হচ্ছে ননদ ভাবি। ননদ ভাবিদের নাকি কখনো মিল থাকে না, কিন্তু আমি মনে করি কি আমাদের মিল কখনো ভাঙবে না। আমার শ্বশুরের একটা ছোট্ট গরুর খামার আছে, যেটা হচ্ছে আমার শাশুড়ি বা আমার শ্বশুর দুজনেই দেখাশোনা করে। আপাতত এখন এখানে গরু নেই, গরুগুলো কোনো কারণে বিক্রি করে দেওয়া হয়েছে, আবার গরু নেওয়া হবে। আর ওই সাইডের ঘরগুলোতে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর এবং একপাশে আমার ননদ দুইটা থাকে। সাহালের আব্বু এবং সাহালের চাচু দুজনেই কিন্তু ঢাকায় থাকে। তারা বছরে 2বার বাড়িতে আসে, কখনো কখনো একবার। আর আমি আর সাহাল কিন্তু প্রতি মাসে মাসে বা 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা কিন্তু বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমরা কখনো 1 সপ্তাহ থাকি না, আমরা তার বেশি থাকি। কখনো 20 দিন, কখনো 1 মাস, এরকমভাবে কিন্তু আমরা থাকি। সাহালের দাদি এবং সাহালের বড় আম্মু সবসময় বাড়িতে একলা থাকে। আর বাড়ি সব সারা বছর বাড়ি ফাঁকা থাকে। যখনই আমাদের খারাপ লাগে আমরা বাড়ি যাব, তখনই কিন্তু আমরা বাড়ি চলে যাই। আমি আর সাহাল যখন বাড়িতে যাই, বাড়িটা যেন প্রতিদিনই ঈদের মতো লাগে। সবাই আমরা খুব আনন্দে থাকি। বিশেষ করে সাহালের ফুফু দুইটাই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখে, আগলে রাখে। যতদিন আমরা বাড়িতে থাকি ততদিন ওদের অন্য কোনো কাজ নাই, সবসময় আমাদেরকে সময় দেয়। আমরা সব সময় একসাথে থাকি। এটা হচ্ছে সাহালের মেজো দাদুর ঘর। যেহেতু সবাই এক গেটের ভিতরে একজন করে থাকে, আমাদের এখানে শুধু 2জন আছে, সাহালের মেজো দাদু আর সাহালের দাদু। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার শ্বশুর বাড়িটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন।